পূর্বের রায় বহাল আছে, বর্তমানে যে রায় আজ ঘোষণা করা আছে এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট। এই রায়ের প্রতি সন্তুষ্ট। এখন আমরা চাই যে এই রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয় এবং যে 4 জন আসামি, 3 জন আগে পলাতক ছিল আর একজন 5ই আগস্টের পরে যে পালাইছে, এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আওতায় এনে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয়। আর সেই সাথে আমি এটাও বলতে চাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ের দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, 2019 সালের 6ই অক্টোবর আবরারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমি সহ সারা দেশবাসী দেখেছে, কারোর অজানা নাই। তো এখন আমি সেই হিসাবে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেই আবরারের হত্যার পরে কিছুটা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো র্যাগিং কম ছিল, বিভিন্ন ছাত্রদের উপর যে নির্যাতন হতো কম ছিল, তখন বলা হতো আমাদের দেশে ফাঁসিবাদী সরকার, কিন্তু বর্তমানে আমাদের দেশে ফাঁসিবাদী সরকার নেই। 24-এর গণঅভ্যুত্থানে আমাদের এদেশের সাধারণ ছাত্র জনগণ যেভাবে এদেশ থেকে ফাঁসিবাদকে নির্মমভাবে দূরে সরাই দিয়েছে, ঠিক আমি চাই যারা বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তারাও যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদের মতো, যদি আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন কোনো রাজনীতি থাকলে সেখানে অবশ্যই র্যাগিং থাকবে। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরারের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক, কারণ রাজনীতি থাকলে কখনো এক পক্ষ আর একজনকে পিটালেও কেউ কথা বলতে সাহস পাবে না, একজনের উপর অত্যাচার করলে কথা বলতে সাহস পাবে না। কিন্তু যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত থাকে তাহলে যখন ওরা ভাই একটা গণ্ডগোল করবে, একটা কথা সৃষ্টি হলে তখন আর একজন যে সেখানে তাদেরকে থামাতে পারবে, তাকে দেখতে পাবে তোমাদের মধ্যে কী সমস্যা আছে সমাধান করতে পারবে। আবরার হত্যার আজকের হাইকোর্টের এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই রায়টা কার্যকর হবে সেদিনই আমরা সম্পূর্ণভাবে আসলে সেই দিনই শান্তি পাবো, আমরা সবাই শান্তি পাবো যে আমাদের ছেলের যে হত্যার যে রায়টা আজকে, তাকে যে কষ্ট দিয়ে মারা হয়েছিল সেই মারার মৃত্যুর একটু হলেও আমরা শান্তি পাবো, এটাই। লতিফুন্নাহার নিরু। আজকের রায়ে আমরা খুব সন্তুষ্ট এবং এই রায় যেন দ্রুত কার্যকর হয় আমরা সেই অপেক্ষায় আছি। আর সমগ্র দেশবাসীর প্রতি আমাদের একটা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা যে তারা আজও আমাদের সন্তানকে এভাবে মনে রাখছে। আর বিচারক মণ্ডলী যারা এই রায়কে আগের রায়ে বহাল রাখছে এর জন্য আমরা অনেক আন্তরিকভাবে সন্তুষ্ট। আব্দুল গফুর